সুপ্রভাত, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হয়তো আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো একটু কমেছে সর্দিটা। তা আমি এখন ভালো আছি। তো চলো একটু রাস্তার দিকে হাঁটাহাঁটি করে আসি। এখন বাজে 6:45 বাজে। তা যেহেতু আমার থাইরয়েড আছে তাই 6:45টার সময় বেরিয়েছি, কারণ এখন কেউই বেরোয় না বেশিরভাগ। এখন দেশের মানুষরা কলকাতা শহরের মতো হয়ে গেছে, কারণ এখন ঠান্ডার সময় তো হঠাৎই কেউ বাইরে বেরোয় না। তা আমি একটু হাঁটতে গিয়েছিলাম আর একটু তোমাদের সঙ্গে প্রাকৃতিক পরিবেশটা শেয়ার করছি। এটা আমার ছোটদার ঘর তৈরি হচ্ছে। ছোটদা মানে আমার ছোটো আব্বার ছোটো ছেলে, ওপরে আর কাটাটা তৈরি হচ্ছে। তো একটু এই সবুজ প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, মনটা ভালো হয়ে যাবে। তা অনেক কিছু আছে যেগুলো বলার নয়, সেগুলো বলা হয় যেগুলো। তা কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। হয়তো অন্য লোকে অনেক কিছু ভাবে, কিন্তু কে কী ভাবলো আমি জানি না, কিন্তু আমি মনে করি তোমাদের সঙ্গে কথাগুলো বলে আমার অনেকটা মনটা হালকা হয়। তা কালকেরে মৌ বোনের ভিডিওটা দেখছিলাম। ওনার সখীর সঙ্গে আলাপ করতে গিয়েছিল, ওনার বাড়ি এসেছিলো। তাই উনি ভিডিওটা মানে দেখে আমার মনটা আমার সখীর জন্য কেমন করে উঠলো। তা আমার সখীর সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ ছিল না। হ্যাঁ সত্যি, সখী মানে এমন একটা জিনিস যাকে মনের কথা বলা যায়। তা আমার সখী সেই রকম একজন মানুষ যাকে অনেক কথা বলি এবং অনেক কষ্টের কথা বলি। তা আমি ভিডিওটা দেখে মনের ভেতরে কেমন যেন একটা হু করে উঠলো। আমি এসে আমার ছেলেকে বলছি, বাবা মেসেঞ্জারটা আমার খুলে দাও না। আমার ভাইয়ের জন্য আর আমার সখীর জন্য খুব মন কেমন করছিল। কালকেরেও অনেক মন কেমন করছিল দুটো মানুষের জন্য, আমার ভাই এবং আমার সখীর জন্য। তা কালকেরে আমার ভাই তো অনেক ব্যস্ত মানুষ, সখীকে মেসেজ করার সাথে সাথে রিপ্লাই পেলাম। কিন্তু আমার ভাই অনেক কাজের, বলতে আমার ভাই স্কুল মাস্টার, মাদ্রাসায় পড়ায়, তা কাজের মধ্যে থাকে। আমাদের মতো তার ঘরের কাজে না, বাইরের কাজ, সবসময় ফোন নিয়ে থাকা যায়নি। তো আমার ভাইকে মেসেজ দিলাম, আমার সখীকে দিলাম, দিয়ে যেন মনটা হালকা হলো। তা একটা কথা আমার বাবা বলতো, কিছু মানুষের উদ্দেশ্যে আজ আমি বলি, হয় মানুষ হও, না হলে মানুষের আওতায় থাকো। যদি না মানুষের আওতায় থাকো, তুমি জীবনে মানুষ হতে পারবে না। আর আরও কথা আছে, যেগুলো বাড়ির যে কোনো মানুষকে দেখে ভয় করা উচিত, যে এই একটা ছেলের মান সম্মান ইজ্জতের ভয় থাকে না। তাদেরকে উদ্দেশ্যে বলছি, বন্ধু বান্ধব বা ইয়ার দোস্ত এগুলো ছেড়ে, বন্ধু আছে, কেউ আছে সুপথে নিয়ে যাবার, কেউ আছে কুপথে নিয়ে যাবার। তা যে নিজের ভালোটা নিজে বুঝতে হবে। যে বন্ধু দেখবে তোমার উন্নতি চায় না, তোমাকে অধঃপতনে নিয়ে যাবে, সে বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো। যারা পুরনো ভিউয়ার্স এবং পুরনো ভাই বোনেরা জানো, আগেই বলেছি তোমাদের দুলা ভাইয়ের সঙ্গ দোষ প্রচুর খারাপ। তা উনি যেসব মানুষদের সঙ্গে ঘোরে সেসব মানুষরা মোটেও ভালো মানুষ নয়। আর উনি যে ভালো মানুষ বলবো তাও না, কারণ একটা ভালো মানুষ যদি আর একটা খারাপ মানুষের সঙ্গে ঘুরে ভালো মানুষ করা যায়, কিন্তু উনি ভালো মানুষ আর উল্টে আরও খারাপ হয়ে যাচ্ছে। যে মানুষটার সঙ্গে ঘুরছে, আমি তাকেও উদ্দেশ্য করে বলছি, জানি না আমার কথাগুলো তার কানে পৌঁছবে কি। তোমরা কোনো দিনই দুজনের ভালো বন্ধু ছিলে না এবং সারা জীবনও হবে না। দুজন হলো দুজনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ। এমন কাজ করো না যেটা ধ্বংসের পথে চলে যাও, যেটা তোমার সংসারে এবং তোমার পরিবারের মানুষরা কষ্ট পাবে। তুমি আজ হয়তো তোমাদের গায়ের জোর এবং সব কিছুর জোর আছে বলে তোমরা হয়তো কাউকে কিছু মনে করছো না, কিন্তু একদিন আছে যেদিনকে তোমাদের কিছুই থাকবে না। হ্যাঁ, তা এখানে রুটি চা হয়ে গেছে, রুটি চা করে খাবো। তার আগেই আমি বলি, তা আমি বলেছি একটা মেয়েকে হাজারো ভাবনা ভেবে যা কিছু করতে হয় হাজারো ভাবনা ভেবে করতে হয়। আর আমি সেই মেয়ের মধ্যে পড়ি। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য হয়তো
একটা কথার মধ্যে আছে, ধৈর্যর গাছটা হয়তো অনেক অনেক কাঁটা, কিন্তু ফলটা অনেক মিষ্টি। তা সেই ধৈর্য, যখন তুমি অধৈর্য হয়ে পড়বে, যখন তোমার মধ্যে বিপদ আসবে, তখন খালি আমার আল্লাহ পাকের অনুসরণ নেবে যে আল্লাহ পাক তুমি আমাকে ধৈর্য দাও এবং শান্তি দাও। আর তুমি যে জিনিসটা, আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা লড়ে না, তুমি যে জিনিসটা দিয়েছো সেটা আমার খুব কষ্টকর। তো এই জিনিসটা থেকে আমাকে তুমি যেমন শান্তি দাও, এটাই চাইবে, দেখবে তোমাদের শান্তি হবে। কিন্তু আজ তোমাদেরকে এত জ্ঞানের কথা বা এত কথা বলতে, কিন্তু একদিন আমার এত ধৈর্য ছিল না, আমিও অধৈর্য মানুষ ছিলাম। বললাম সঙ্গদোষ, আমার যে সঙ্গদোষগুলো আছে সেগুলো অনেক ভালো। যেমন আমার ভাই আছে, ভাইয়ের বোন আছে, আমার সখী আছে, আমার মেয়ে আছে, মানে যাদের সঙ্গে আমি উঠা বসা করি তারা অনেক ভালো। এসব মানুষদের সঙ্গে মেশো যারা তোমাকে মানে ঠিক পথে নিয়ে যাবে। হাজারো বার একটা কথা বলার আগে তাদের চিন্তা তো তোমার গায়ে চাপাবে না, তারা বলবে তুমি ভাবো, তুমি ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নাও। তো এমন সঙ্গ পেলে মানুষ অমানুষ থেকে মানুষ হতে পারে। তা আমার দুর্ভাগ্য যে আমার স্বামী এমন সঙ্গ পায়নি, যে সঙ্গগুলো পেয়েছে সেগুলো হলো খারাপ সঙ্গ। তা যাই পারে হোক, সবাই দোয়া করো ওর জন্য যেন সুপথে আসতে পারে। তা একটাই কথা বলেছি, তা আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই। দুটো জিনিস তোমার আছে, তোমার সামনে রেখেছি, হয় তোমার বন্ধু, না হয় তোমার বউ ছেলে। তুমি যেটা চাইবে সেটাই বেছে নেবে, কারণ তোমার পক্ষে কোনো জোরজার করা আমার উচিত নয়। তা আমি এই কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। তা দেখো এখানটায় মানে ঢেঁড়স আলু চচ্চড়ি করব। ঢেঁড়স ভেজে নিয়েছি আগে। তা আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। তা এখানটায় একটা মানুষকে ভালো পথে আনতে গেলে তোমাকে অনেক কঠিন হতে হবে, অনেক কষ্ট পেতে হবে। সব কিন্তু তুমি সেই জনকে স্মরণ করবে, তোমার উপরওয়ালাকে স্মরণ করবে, তোমার সাথ ঠিক নেবেই। তা আমি দুটো অপশান দিয়েছি, বললো আমার শেষবার ভুল হয়ে গেছে। তা ভুলটা কতদিন থাকে আমি সেটাই অপেক্ষায় রয়েছি। ও চাইছে এখন আমরা ওর সাথে থাকি, বন্ধু নয়। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আজকের